হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি করে দেখাবো ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনাটা স্ট্রিট ফুড হিসেবেও জনপ্রিয় এবং আমরা বাসায় বিকালের নাস্তা হিসেবেও বানাই। আবার রমজান মাসে এক মাস আমরা মুড়ির সাথে ছোলা ভুনা মাখিয়ে খাই। এটা আমাদের মেন মেনু থাকে রমজান মাসে। তো অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি কিভাবে এটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে বানাবো। ছোলা ভুনা করার আগে ছোলাটাকে আগে রেডি করে নিতে হয়। ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে একদম নরম করে নিতে হয়। তো যখন ইনস্ট্যান্ট আমরা ছোলা ভুনা করব, ছোলা ভিজাতে ভুলে গেছি বা ছোলা ভিজানো আর টাইম নাই, ইনস্ট্যান্ট আমাদের দরকার, তখন কি করব, ছোলাটা পরিষ্কার করে বেছে নিয়ে এক পাতিলা গরম পানি করে নিব। একদম ফুটন্ত গরম পানির মধ্যে ছোলাটা দিয়ে দিব। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কতক্ষণ। আর চুলাটা বন্ধ করে দিব, মানে চুলার উপর থেকে পানিটা নামিয়ে নিব। ঘন্টা খানিক পর ফিরে আসলাম। ঘন্টা খানিকের মধ্যে ছোলাটা কি সুন্দর একদম ফুলে উঠেছে, একদম বড় বড় হয়ে গেছে। এখন কি করব, আরও একটু পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে এটা আবার ভালো করে নেড়ে টেড়ে ঢেকে রেখে দিব। তো এইভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে আমাদের ছোলাটা রেডি হয়ে যায়। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলাটা। এটা সিদ্ধ করে নিব প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নেব। এবার কি করব, চুলার ফ্লেমটা হাই হিটে করে দিব, দিয়ে ঢাকনা আটকিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। ভিউয়ার্স, প্রথমেই একটা আলু পরিষ্কার করে কেটে ধুয়ে এটার সাথে অ্যাড করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। তাই জন্য আবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আবার একটা আলু কেটে এটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এটা কয়েকটা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব এবং ঠান্ডা করে নিব রান্নার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, অবস্থায় আমি হাফ কাপ তেল দিয়ে দিব এখানে। আর ছোলা ভুনাতে তেলটা খুব বেশি পরিমাণ দিলে খুব টেস্টি হয়। আর এখানে আমি গোটা 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এবার 2টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। আর ভেজে রাখা মরিচ দুটো তুলে নিব। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ছোলা ভুনাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে ভুনাটা অনেক মাখা মাখা হয়, গ্রেভিটাও খেতে খুব টেস্টি হয়। তাই এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 4টা কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে এটা কতক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে ওপরে। এই মুহূর্তে কি করব, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটা একটু কতক্ষণ নেড়ে রান্না করে নিব। এরপর এখানে একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এটা আবার কতক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এবার এখানে আমি হাফ চামচ ধনের গুঁড়া অ্যাড করে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময়তে ছোলা কিছুটা লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম দিব, আবার টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে দিব। আর এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আবার এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নিব। এখানে আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলার সাথে, সেই আলুটা একটু হাত দিয়ে চটকে নিয়েছি, একদম ম্যাশ করব না।
একটু ভেঙে নিব আলুটা। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এটাও কতক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা, সেই ছোলাটা এখানে দিয়ে দিলাম। তো সব ছোলাই আমি এখানে দেই নাই, অর্ধেকটা ছোলা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করার জন্য, পরে কোনো সময় দরকার হলে বের করে রান্না করব। আর এখানে আমি অল্প পরিমাণে ছোলা দিয়ে দিলাম, এখানে কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আবার কতক্ষণ কষিয়ে নেব। এই মুহূর্তে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে আবার কষাবো। এখানে আমি পানি অ্যাড করব না, ছোলাটা তো সিদ্ধ করাই আছে। এখানে আমি খালি তেলের ওপরে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব। একদম মাখা মাখা ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব। তো এই মুহূর্তে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ লো হিটে রান্না করব, করে চুলাটা বন্ধ করে দমে রেখে দেব। হয়ে গেল আমার বিকেলের নাস্তা বা ইফতারির জন্য ছোলা ভুনা। ছোলা ভুনাটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন ধোঁয়া উঠছে, আর এরকম ধোঁয়া ওঠা গরম গরম ছোলা ভুনা খেতে কি যে ইয়ামি, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে ছোলা ভুনা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।